বাঙালি বলে হেনস্থা করা হচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে, জানিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে যে মুম্বাইয়ে কাজে গিয়ে নিখোঁজ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের এক যুবক বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করেছে মুম্বাই পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশের দ্বারস্থ হয় পরিযায়ী শ্রমিকের ওই পরিবার। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ে আটক করা হয়েছে 106 জনকে। এর মধ্যে রয়েছেন ওই পরিযায়ী শ্রমিক বাবাই সর্দার। যুবকের সঙ্গে সপ্তাহ খানেক ধরে কোনো যোগাযোগ নেই, পরিবার এরকমটাই অভিযোগ করছে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নির্দেশে মুম্বাইতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে 4 সদস্যের প্রতিনিধি দল। ডায়মন্ড হারবার পুলিশ জেলার একটি দলও আজ মুম্বাই যাচ্ছে বলেই খবর রয়েছে। বাবাই সর্দার বছর দুয়েক আগে কাজের সন্ধানে মুম্বাই যান, পরিবার দাবি করছে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। বাংলা কথা বলার জন্য আটকানো। হ্যাঁ, কালকে ওটা ওই ফোনে থেকে ইউটিউবে 106 জন ছিল, তার মধ্যে লাইনে লিস্টে ছিল 106 জন ছিল, তার মধ্যে আমার ছেলে ছিল। আপনাকে মুম্বাই পুলিশে কোনো রকম যোগাযোগ করা হয়নি? না। কবে কাজে গেছে আমার ছেলে এক মাস হয়ে গেছে কাজে গেছে, ওই শিবুরি গার্ডের কাজ। কাজ করতো? হ্যাঁ, ওখানে 3 বছর ধরে কাজ করতো। তার ভিতরে মাঝে সাঝে আসতো, আবার চলে যেত। লাস্ট কবে কথা হয়েছে? লাস্ট শুক্রবারে। কতবার ফোন করছি, কতবার আমার ছেলেকে বাবুরা যেন নিয়ে এসে আমাদের কাছে দিয়ে দেয়, কোন বিপদের মধ্যে যেন না। এই ঘটনার পর ছেলেকে কি আর বাইরে কাজে যেতে দেবে? না, একদম নয়। বিষ্ণুপুরের ওই পরিযায়ী শ্রমিক বাবাই সর্দারের পরিবার বলছে যে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ বাবাই সর্দারকে আটক করে মোট 106 জনকে আটক করা হয়েছে। সপ্তাহ খানেক ধরে ওই যুবকের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি এবং তারপর অবশেষে ডায়মন্ড হারবার পুলিশের দ্বারস্থ হয় পরিযায়ী শ্রমিকের পরিবার। একটা খবর পেলাম এবং পরবর্তীকালে সেটা রিটেন ইনফরমেশন এলো বাবাই সর্দারের বাবার কাছ থেকে যে ওরা ছেলেকে স্পট করেছে কোনো একটা খবরের মধ্যে, কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলে, যেখানে কিছু লোককে ওদের কথা অনুযায়ী আটক করে রাখা হয়েছে এবং তার মধ্যে ওনারা আমাদের ছেলেকেও চিনতে পেরেছেন। তো সেখান থেকে যতটা ইনফরমেশন আমরা পাচ্ছি সেটাকে ফলো করে এবং অন্যান্য আমাদের যে টেকনিক্যাল ইন্টেলিজেন্স কালেকশানের যে প্রসিডিউর আছে সেগুলো ফলো করে আমরা একটা টিম, এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি সেই জায়গাটাকে যাতে আমরা ভেরিফাই করে নিতে পারি, সেই জন্য আমাদের একটা টিম নিয়ম মেনে অন্য স্টেটে যাচ্ছে। ইতিমধ্যে ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদের নির্দেশে 4 সদস্যের প্রতিনিধি দল মুম্বাই পৌঁছে গিয়েছে। মুম্বাই যাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকেও আধিকারিকরা, তারা মুম্বাই যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিধায়ক পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। কি বলেছেন বিধায়ক, শুনুন। দলের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সদস্য রাজীব গাজী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শচীন নস্কর, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পলাশ কর্মকার এবং আমার যে সিএ অরূপ দাস, তাকে আমরা আজকের বোম্বের টিকিট কাটিয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা তাদের পাঠিয়েছি। তার লোকেশন, কোন জায়গায় কি পজিশন, সেগুলো দেখে নিয়ে যাতে আমরা উদ্ধার করতে পারি সেই চেষ্টা হবে। আর কোনোভাবে যদি কোনো অসুবিধা করার চেষ্টা করে যদি মহারাষ্ট্র বা বম্বে পুলিশ, তাহলে আমাদের মাননীয় সাংসদ তিনি বলেছেন তিনি নিজে যাবেন।